আমার নাম শাখাওয়াত হোসেন সেলিম। আমি গাজীপুর জেলা বিএনপির সদস্য। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র গঠন লক্ষ্যে একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্যে যে 31 দফা রাষ্ট্র কাঠামোর কর্মসূচি ঘোষণা করেছেন, এদেশের মানুষ তা গ্রহণ করেছে, এদেশের যুব সমাজ তা গ্রহণ করেছে। আজকে যুব সমাজের যে উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন, বিগত 16-17 বৎসরে এদেশের যুব সমাজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। তারা তাদের ভোট দিতে পারে নাই, তারা তাদের ন্যায্য অধিকার পায় নাই, তারা চাকরি পায় নাই, তারা ন্যায় বিচার পায় নাই। তাই আজকে গোটা বাংলাদেশের যুব সম্প্রদায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের উপর আস্থা রাখতে চায়। আজকে দেখেছেন জনতার যুব সমাজের উচ্ছ্বাস, লাখো লাখো যুব সমাজ আজকের ঢাকার তারুণ্যের সমাবেশে যোগদান করেছে এবং সারা বাংলাদেশে যে তারুণ্যের সমাবেশগুলো হচ্ছে, যুব সম্প্রদায় তারা সেই তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করছে। আপনারা যদি আগামীতে নির্বাচিত হন বা নির্বাচিত হওয়ার জন্য আপনারা প্রথমে বলেন যে আপনারা কতটুকু আশাবাদী এবং নির্বাচিত হলে দেশের জাতির উদ্দেশ্যে আপনাদের বার্তা কি? দেখেন, জনগণ একটা অবাধ নিরপেক্ষ ভোটের প্রত্যাশায় 16-17 বছর সেই আন্দোলনের অগ্রণী ভূমিকা রেখেছে বিএনপি এবং তার অন্যান্য শরিক দল। সেই কারণে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন আপোষহীন ছিল, আমাদের প্রিয় নেতাও কিন্তু তারেক রহমান আপোষহীন ছিল। কোনো কারণেই তিনি অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমরা বিশ্বাস করি আগামীতে যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে এবং সেই ক্ষমতায় বিএনপি যদি আসে, ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা রাষ্ট্র কাঠামো গঠন করার যে কর্মসূচি দিয়েছেন, সেই লক্ষ্যে দেশকে পুনর্গঠন করবেন, আধুনিক অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ তিনি গঠন করবেন, এটা আমাদের বিশ্বাস। আজকে তারুণ্যের যে সমন্বয়ের পরিপ্রেক্ষিতে আজকে আমরা পল্টন ময়দানে পল্টন বিএনপি অফিসের সামনে সমবেত হয়েছি। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ তরুণ আজকে এখানে সমবেত হবে। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তরুণদেরকে এগিয়ে আসার জন্য, তরুণদেরকে সমন্বয় করে সমস্ত দেশব্যাপী যে আন্দোলন সংগ্রাম ইতিমধ্যে আমরা পরিচালনা করেছি, তার নির্দেশে আগামীতে সরকার পরিচালনায় এবং দেশ গঠনের জন্য তরুণদেরকে এগিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন। এবং আপনারা জানেন আজকের সামনে নির্বাচন, এই নির্বাচনে তরুণদের বিপুল সংখ্যক নতুনভাবে ভোটার হয়েছে, তাদেরকে উজ্জীবিত করার জন্য এবং তরুণদেরকে কাজে লাগানোর জন্য দেশের গঠনে আন্দোলন সংগ্রামে সব কিছুতে তরুণদের অগ্রসর হয়ে আসার জন্য এবং আজকের এই ঢাকা বিভাগীয় তরুণের সমাবেশ আমরা হাতিঝিল থানার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ যত তরুণ সমাজ আছে সবাইকে আহ্বান জানিয়েছে আজকের এই তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করার জন্য। তারই ধারাবাহিকতায় তাদেরই অংশ হিসাবে আমরা হাতিঝিল থানা বিএনপিও আজকে তাদেরকে সমর্থন জানানোর জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই বিভিন্ন ডিস্ট্রিক্টগুলিতে নির্দেশনা দিয়েছেন তরুণদেরকে এগিয়ে আসার জন্য, তরুণদেরকে কাজে লাগানোর জন্য, এই আগামীর ভবিষ্যৎ এই তরুণ সমাজ যাতে সঠিক পথে পরিচালিত হয়। আপনারা জানেন ইতিমধ্যেই তারেক রহমান সমস্ত দেশব্যাপী ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা পরিচালনা করছেন। এই তরুণ সমাজ যাতে বিপদে না যায়, তারা খেলাধুলায় অংশগ্রহণ করে এই মাদক এবং বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকার জন্য এই খেলাধুলাগুলো অংশগ্রহণ করেছেন। এবং একইভাবে সমস্ত বাংলাদেশব্যাপী শুধু খেলাধুলা না, সর্বক্ষেত্রে তরুণদেরকে এগিয়ে আসার জন্যই আজকের এই সমাবেশের মাধ্যমে তাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য যে তরুণদেরকে এগিয়ে আসার জন্য দেশ গঠনে তারা যাতে অংশগ্রহণ করতে পারে, সেই উদ্দেশ্যেই আজকে তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তরুণদেরকে যারা আগামী বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে,
বিএনপি যদি দেশ গঠন করতে পারে, সরকার গঠন করতে পারে, তাহলে তরুণদেরকে তারা বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন এবং যারা বেকার থাকবে তরুণ সমাজ তাদেরকে বেকার ভাতা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। এই জন্যই তাদেরকে উজ্জীবিত করার জন্য, তরুণ সমাজকে এগিয়ে আসার জন্য আজকের এই সমাবেশ। এই সমাবেশে তাদেরকে সমর্থন জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি।